হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে তোমাদের ইউনিট 2 শুরু করব। ইউনিট 2 তোমাদের হচ্ছে ইউরোপিয়ান ড্রামার উপরে রয়েছে। তো ফার্স্ট ড্রামাটা হচ্ছে ঘোস্ট। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা ঘোস্টের ওপরে। ঠিক আছে, এক সেকেন্ড। দেখো কি বলেছে, ঘোস্ট ইজ আ ফেমাস প্লে রিটেন বাই হার্নিক ইপসন। ইনি একজন কিন্তু নরওয়েজিয়ান প্লে রাইট ছিলেন। ঠিক আছে, ইট ওয়াজ পাবলিশড ইন 1881. This play talks about social problem, hidden scenes and the effects of past on the present. ঠিক আছে, দেখো ঘোস্ট আর ঘোস্ট এটা কিন্তু হচ্ছে প্লুরাল ফর্মে আছে। এখানে ঘোস্ট বলতে কিন্তু কোনো ভূতের ব্যাপার নেই। পরে বলছি যে অ্যাকচুয়ালি এটার টাইটেল কেন ঘোস্ট বলা হয়েছে। তার আগে দেখো এই প্লেটা কিসের উপরে রয়েছে। এই প্লেতে আমরা দেখতে পাবো সোশ্যাল প্রবলেম, সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেটা। আর কি আছে, হিডেন সিন মানে হচ্ছে কিছু গোপন কোনো পাপ বা কোনো এরকম অন্যায় যেটা হচ্ছে হিডেন অবস্থায় আছে। আর কি আছে, এফেক্টস অফ দ্য পাস্ট অন দ্য প্রেজেন্ট, মানে অতীতে করা কোনো ভুল যার এফেক্ট কিন্তু বর্তমানে পড়েছে। তো এগুলো হচ্ছে মেন এই প্লেটার আর কি থিম। ঠিক আছে, এবার দেখো গল্পে আমরা ফিরে আসছি। দ্য মেন ক্যারেক্টার ইজ মিসেস অ্যালভিং। মিসেস অ্যালভিং হচ্ছে মেন ক্যারেক্টার। শি ইজ আ উইডো। হার হাজবেন্ড ক্যাপ্টেন অ্যালভিং ইজ ডেড। তো মিসেস অ্যালভিং একজন উইডো, তার হাজবেন্ড ক্যাপ্টেন অ্যালভিং যিনি কিনা মারা গেছেন। ঠিক আছে, ইন সোসাইটি পিপল থিঙ্ক হি ওয়াজ a good and respected man, but in reality he was immoral and had bad character. তো ক্যাপ্টেন অ্যালভিং এর কথা বলছি। ক্যাপ্টেন অ্যালভিং মানে তাকে সমাজের আর 5টা মানুষ ভীষণ রেসপেক্টেড, ভীষণ ফেমাস এবং ভীষণ ভালো মানুষ বলে মনে করে। ঠিক আছে, কিন্তু বাস্তবে সেই মানে ক্যাপ্টেন অ্যালভিং কিন্তু মোটেও ভালো ছিলেন না। তিনি ছিলেন ইমোরাল। তিনি হচ্ছে মানে তার মধ্যে তার চরিত্রে কিছু দোষ ছিল। ঠিক আছে, তাহলে লিখেছে যে তার কিন্তু চরিত্র খারাপ ছিল। মানে সমাজের লোক তাকে তার ভাব তার কথাবার্তা সব শুনে মনে করতো যে সে হয়তো ভীষণ একজন রেসপেক্টেড পার্সন। ঠিক আছে, ওয়েল বিহেভিয়ার ছিল, সব মিলে তাকে সবাই ভীষণ রেসপেক্ট করত। কিন্তু যদি আমরা বাস্তবে দেখি তাহলে কিন্তু সে মোটেও অমন ছিল না। তার মধ্যে যথেষ্ট পাপ ছিল এবং তার চরিত্রেও কিন্তু আমরা অনেক খারাপ কিছু দেখতে পাই। হি ওয়াজ আনফেথফুল টু হিজ ওয়াইফ। সে তার ওয়াইফ মিসেস অ্যালভিং এর প্রতি মোটেও কিন্তু লয়াল ছিলেন না। তিনি হচ্ছে আনফেথফুল ছিলেন। বিয়ের পরেও অজস্র মহিলার সঙ্গে তিনি সম্পর্ক রেখে গেছেন। Mrs. Alving suffered a lot in her marriage, but she hid the truth to protect her husband's reputation. দেখবে অনেক সময় এমন হয় যে লোক লজ্জার ভয়ে বা সমাজের আর 5টা লোক কি বলবে এই জন্য না অনেক এরকম কথা বা এরকম হচ্ছে সত্যি যেগুলো কিন্তু হচ্ছে বাইরে আসে না। মনে করো যে যেরকম দেখবে যে অনেক পরিবারেরই কিছু কিন্তু পাস্টের কিছু কেচ্ছা থাকে, শুধুমাত্র সমাজের ভয়ে বা লোকলজ্জার ভয়ে সেগুলো হচ্ছে বাইরে আর কি বের করে না। তো এখানেও তাই হয়েছিল। মানে ক্যাপ্টেন অ্যালভিং ভীষণ হচ্ছে মানে ডিসঅনেস্ট প্লাস আনফেথফুল ছিলেন তার ওয়াইফের প্রতি। এবং মিসেস অ্যালভিং কিন্তু তার ম্যারিড লাইফে তিনি ভীষণ পরিমাণে সাফার করেছেন। কিন্তু তবুও সমাজের ভয়ে, সমাজে তার হাজবেন্ডের যে রেপুটেশন ছিল, তার হাজবেন্ডকে সবাই একজন রেসপেক্টেড পার্সন বলে মনে করতেন। তার জন্য কিন্তু সে তার হাজবেন্ডের রেপুটেশনটাকে বাঁচানোর জন্য সে সমস্ত কিছু সহ্য করে গেছেন, সাফার করে গেছেন। তবুও তার হাজবেন্ডের সত্যি তিনি সমাজের কারোর কাছে কিন্তু আনেননি। ঠিক আছে, মিসেস অ্যালভিং বিল্ডস অ্যান অরফেনেজ ইন হার হাজবেন্ডস মেমোরি। তো এদিকে হাজবেন্ড মরে যাওয়ার পরে মিসেস অ্যালভিং মনে করলো যে যদি সে হচ্ছে তার হাজবেন্ডের জন্য কিছু করে বা হাজবেন্ডের নামে, তাহলে হয়তো লোকে তার হাজবেন্ডকে আরেকটু ভালো এরকম মনে করবে। তাই সে কি করে, সে তার হাজবেন্ডের মেমোরিতে একটা অরফেনেজ বানায়।
ঠিক আছে, মিসেস অ্যালভিং। She wants to spend all his money on the orphanage so that her son will not inherit it. আচ্ছা, মিসেস অ্যালভিং এর একটা ছেলেও আছে যে কিনা বর্তমানে তার কাছে নেই, ঠিক আছে। এবার মিসেস অ্যালভিং ভেবেছে যে হচ্ছে যদি সে কোনোভাবে সেই অরফেনেজটার পেছনে সমস্ত পয়সা খরচ করে দেয়, তাহলে হয়তো তার হাজবেন্ডের রেখে যাওয়া কোনো কিছুই উত্তরাধিকার সূত্রে তার ছেলে পাবে না। অ্যাকচুয়ালি সে এমনটাই চেয়েছিল যে তার হাজবেন্ডের রেখে যাওয়া সেই পাপের টাকা যেন কোনোভাবেই তার ছেলে না পায়, তাই তার হাজবেন্ডের সমস্ত সেই পাপের টাকা খরচা করে কিন্তু সে ওই অনাথ আশ্রমটা করেছিল, ঠিক আছে। She does this because she believes that money is dirty, যেটা বললাম যে পাপের টাকা, due to her husband's sinful life. তার হাজবেন্ড যথেষ্ট হচ্ছে মানে ডিসঅনেস্ট ছিল এবং সে কিন্তু মোটেও ভালো একজন মানুষ ছিল না। সে তার মধ্যে প্রচুর পাপ ছিল, সে প্রচুর মহিলার সঙ্গে গোপনে সম্পর্ক রেখে গেছে, ইভেন সে তার কাজের দিক থেকেও কিন্তু তার মধ্যে লয়ালটি অনেস্টি ছিল না। তাই মিসেস অ্যালভিং ভেবেছে যে যেই টাকাগুলো তার হাজবেন্ড ওই পাপের টাকাগুলো, সে নোংরা টাকাগুলোকে সে হচ্ছে কোনোভাবেই তার ছেলে অবধি পৌঁছতে দেবে না, তাই সে তার হাজবেন্ডের রেখে যাওয়া সমস্ত টাকা খরচ করে সে অনাথ আশ্রমটা তৈরি করেছিল, ঠিক আছে। চলো তারপর দেখো কি বলেছে, হার সন অসওয়াল্ড অ্যালভিং, তো তার ছেলের নাম হচ্ছে অসওয়াল্ড অ্যালভিং, রিটার্নস হোম ফ্রম প্যারিস। তার ছেলে থাকে হচ্ছে প্যারিসে পড়াশুনো করে, তো তার ছেলে হচ্ছে অনেক বছর পরে ফিরে আসছে, ঠিক আছে। হি ইজ আ পেইন্টার বাই প্রফেশন, অসওয়াল্ড হচ্ছে একজন পেইন্টার, ঠিক আছে। অসওয়াল্ড ইজ সাফারিং ফ্রম আ সিরিয়াস ইলনেস, ল্যাটার উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ ডিজিজ ইজ ইনহেরিটেড ফ্রম হিজ ফাদার। তো অসওয়াল্ড যে কিনা একজন পেইন্টার, সে এতদিন ধরে প্যারিসে ছিল, সে এখন তার মার কাছে ফিরে আসছে। সে ফিরে আসার পরে এটা আর কি রিভিল হয় যে অসওয়াল্ডের মধ্যে একটা ভীষণ বিরল একটা রোগ তার মধ্যে আছে, যেই রোগটা হচ্ছে মানে একটা হচ্ছে মানে মাথার একটা রোগ, ঠিক আছে। মানে যেখানে ও ধীরে ধীরে ওর মাথার সব নার্ভগুলো আর কি শুকিয়ে যায় বা এরকম একটা কিছু, যেখানে ও আস্তে আস্তে মানে সব ভুলে যায়, ওর মধ্যেকার বিহেভিয়ার গুলো, ওর আচরণগুলো আস্তে আস্তে একটা বাচ্চার মতো হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো পরে এটা গিয়ে বুঝতে পারে যে এই যে রোগটা, এই রোগটা কিন্তু অসওয়াল্ড পেয়েছিল তার বাবার থেকেই, তার বাবারও এই রোগটা ছিল। This shows how the sins of the father affect the son. তো এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পাই যে কিভাবে যে বলে না যে হচ্ছে মানে তার বাবা যে খারাপ কাজ বা যে পাপটা করে গেছিল, সেই পুরনো পাপ তার ছেলের উপরে গিয়ে পড়েছে বর্তমানে। This is one of the main themes of the play. তো এই গল্পটার, এই প্লেটার সব থেকে মানে মেন থিম, মানে ওয়ান অফ দ্য মেন থিমস হচ্ছে এই ব্যাপারটাই, যেখানে বাবার করা ভুলের শাস্তি এখন ছেলেটা পাচ্ছিল, ঠিক আছে। Another important character is Pastor Manders. ইনিও একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ড্রামাটাতে, যিনি একজন রিলিজিয়াস ম্যান। হি রিপ্রেজেন্টস সোসাইটি অ্যান্ড ট্রেডিশনাল ভ্যালুস, যিনি কিনা সমাজের যে হচ্ছে মানে মানে সমাজের ব্যাপার স্যাপার গুলো, যে সমাজে থাকতে গেলে এমন করে চলতে হয়, মানুষের কিভাবে থাকা উচিত, মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, এবং বিভিন্ন ট্র্যাডিশনাল ভ্যালুস গুলোকে রিপ্রেজেন্ট করতেন। He advises Mrs. Alving to stay in her unhappy marriage years ago. তো যখন মিস্টার মানে ক্যাপ্টেন অ্যালভিং যখন বেঁচে ছিলেন, তখন হচ্ছে মিসেস অ্যালভিং তাকে ছেড়ে একবার চলে এসেছিল, যে সে তার হাজবেন্ডের সঙ্গে থাকবে না, কারণ তার হাজবেন্ড হচ্ছে তার প্রতি লয়াল নয়। কিন্তু সেই সময় মিসেস অ্যালভিং হচ্ছে এই প্যাস্টর ম্যান্ডার্সের কাছে গেছিলেন শেল্টারের জন্য, কিন্তু প্যাস্টর ম্যান্ডার্স বলে যে যদি সে এখন তার হাজবেন্ডকে ছেড়ে বেরিয়ে আসে, তাহলে কিন্তু সমাজে তার নাম খারাপ হবে, বদনাম হবে। সে তাকে বলে তার হচ্ছে ওই তার হাজবেন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করতে বলে, ঠিক আছে। হি কেয়ার্স মোর অ্যাবাউট পাবলিক ওপিনিয়ন দ্যান ট্রুথ। সে সবটা জানতো যে ক্যাপ্টেন অ্যালভিং মোটেও কিন্তু ভালো মানুষ নয়, তবুও সে সবটা শুনেও সবটা জেনেও তার কাছে পাবলিক ওপিনিয়ন বা সমাজের আর পাঁচটা লোক কি বলবে, সে কিন্তু ওই ব্যাপারটার উপরে বেশি ফোকাস করেছিল। তার জন্য সে মিসেস অ্যালভিংকে অ্যাডভাইস দেয় যেন সে তার আনহ্যাপি ম্যারেজ থেকে বেরিয়ে না আসে।
Through him, Ibsen criticizes blind morality and social hypocrisy. তো এই যে প্যাস্টরের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা থ্রুতেই কিন্তু বলতে পারো যে ইবসেন ক্রিটিসাইজ করেছে সমাজের সেই মানে কি বলবো যে সেই সোশ্যাল হিপোক্রিসিকে, যে সামাজিক যে ভণ্ডামি, যে মানুষ তার পার্সোনাল লাইফে সুখী না কিন্তু সমাজের চাপে বা সমাজের মানুষ কি বলবে তার জন্য হচ্ছে নিজের অসুখী জীবনে জোর করে স্টে করা, এটা এক ধরনের হিপোক্রিসি। তো এই সোশ্যাল হিপোক্রিসি, এই যে অন্ধ যে মোরালিটি, এই ব্যাপারটাকে কিন্তু ইবসেন এখানে তুলে ধরেছে, ঠিক আছে। দেয়ার ইজ অলসো রেজিন আছে যে এ হচ্ছে মানে ওই বাড়িতেই থাকতো, এও ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আ ইয়াং মেড ইন মিসেস অ্যালভিংস হাউস, সে মিসেস অ্যালভিং এর বাড়িতে হচ্ছে একজন মেডের কাজ করে। Later it is revealed that Regina is actually Captain Alving's মানে illegal daughter। তো কি হয়েছিল অ্যাকচুয়ালি এই মেয়েটা যে আছে, তো এই মেয়েটা হচ্ছে মিসেস অ্যালভিং এর বাড়িতে কাজ করত, তো ওর বাবা হিসেবে সবাই অন্যজনকে জানতো, কিন্তু পরে এটা রিভিল হয় যে ক্যাপ্টেন অ্যালভিং এরই অবৈধ সন্তান হচ্ছে এই মেয়েটি। দিস ক্রিয়েটস আ শকিং সিচুয়েশন বিকজ অসওয়াল্ড ফলস ইন লাভ উইথ হার নট নোয়িং দে আর হাফ সিবলিংস। অ্যাকচুয়ালি অসওয়াল্ড ওখান থেকে আসার পরে, প্যারিস থেকে আসার পরে সে কিন্তু এই মেয়েটির প্রেমে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ হয়। বাট সেই মানে হিট অফ দ্য মোমেন্টে এটা রিভিল হয় যে অ্যাকচুয়ালি সেই মেয়েটি হচ্ছে ওর বাবারই আর কি মানে অবৈধ সন্তান, তো ওর হচ্ছে মানে হাফ সিস্টার হয়, ঠিক আছে। এই ব্যাপারটাতে মানে একটা শকিং একটা মোমেন্ট কিন্তু তৈরি করে। ওয়েন দ্য ট্রুথ কামস আউট রেজিন লিভস দ্য হাউস, এটা শোনার পর কিন্তু মেয়েটা সেখান থেকে চলে যায়, সেই বাড়ি থেকে কাজ ছেড়ে দিয়ে সে চলে যায়, ঠিক আছে। তারপর দেখো লাস্টে কি বলেছে, এবার একটু টাইটেলটা নিয়ে বলছি। দ্য টাইটেল ঘোস্ট ডাজ নট মিন রিয়েল স্পিরিট, এখানে ঘোস্ট বলতে কিন্তু সেই মানে ভূতের কোনো ব্যাপার স্যাপার নেই। ইট মিনস দ্য ঘোস্ট অফ পাস্ট অ্যাকশন, অতীতে করা মানে ভুল কাজ, ওল্ড বিলিফ মানে পুরনো ভাবনা চিন্তা, সোশ্যাল ট্র্যাডিশন এবং সামাজিক যে রীতিনীতিগুলো চলে আসছে, ঠিক আছে, এই ব্যাপারগুলোকেই কিন্তু এখানে ঘোস্ট বলা হয়েছে, যেগুলো মানুষের জীবনটাকে একদম নষ্ট করে দিচ্ছে। এই যে পুরনো পাপ বা লুকানো কোনো সত্যি, বা মানে হচ্ছে ফেক পপুলারিটি বা ফেক রেপুটেশন, সোশ্যাল ট্র্যাডিশন, এই ব্যাপারগুলো একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তো সেই ব্যাপারগুলোকে এই ব্যাপারগুলোকেই কিন্তু এখানে রিয়েল স্পিরিট বা ঘোস্ট বলা হয়েছে। দিস ইনভিজিবল ফোর্সেস কন্ট্রোল দ্য লাইফস অফ দ্য ক্যারেক্টার, এখানে এই যে এই ইনভিজিবল ফোর্সেস গুলোর কথা বললাম, এই যে পুরনো সত্যি, পুরনো কোনো পাপ, গোপন সত্যি, ফেক রেপুটেশন, ফেক সোশ্যাল ট্র্যাডিশন, এগুলো কি করছে মানুষের জীবনটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, মানুষের জীবনযাপনটাকে কন্ট্রোল করছে। তো এগুলোই হচ্ছে এখানে ঘোস্ট হিসেবে বলা হয়েছে। দ্য পাস্ট নেভার রিয়েলি ডাইজ, ইট কন্টিনিউস টু এফেক্ট দ্য প্রেজেন্ট, যে পাস্ট বা অতীতের করা ভুল যে কখনো অতীতেই শেষ হয়ে যায় এমন না, সেটা যে আবার প্রেজেন্টে ফিরে আসতে পারে এবং প্রেজেন্ট টাইমটাকে বা বর্তমানকে যে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, সেটার হচ্ছে একদম আদর্শ এক্সাম্পল হচ্ছে এই ড্রামাটা, ঠিক আছে। ইন দ্য এন্ড অসওয়াল্ডস ইলনেস বিকামস ভেরি সিরিয়াস, হি আস্কড হিজ মাদার টু হেল্প হিম ডাই ইফ হিজ কন্ডিশন বিকামস আনবিয়ারেবল। গল্পটা শেষ হয় এখানে যে অসওয়াল্ডের অসুস্থতা এত বেশি বেড়ে যায়, এত সিরিয়াস হয় যে সে সহ্য করতে না পেরে তার মাকে বলে যে মা, যদি আমার অবস্থা আরো বেশি খারাপ হয়, যেন আমি সহ্যই করতে পারছি না বা তুমি সহ্য করতে পারছো না, তখন তুমি আমাকে এখান থেকে মুক্তি দিও, মানে তুমি আমাকে মেরে ফেলো। The play ends in a tragic and painful situation showing the helplessness of Mrs. Alving। তো ড্রামাটা এখানে শেষ হয় যে এভাবে চলতে চলতে একটা দিন এমন হয় যে অসওয়াল্ড পুরোপুরি অসুস্থ হয়ে যায় এবং সে হচ্ছে বাচ্চাদের মতো ব্যবহার করতে থাকে, যেন একটা ছোট বাচ্চা, আমাদের যেরকম হচ্ছে সে সূর্যকে দেখে, সান দেখে সে মানে একটা ছোট বাচ্চা যেরকম হাততালি দেয় বা যেরকম ভাবে আর কি মজা পায় দেখে
দেখে ওরকম ভাবে সে কিন্তু ব্যবহার করতে শুরু করে। তখন হচ্ছে মিসেস অ্যালভিং বুঝতে পারে যে সত্যি এখন সময় এসেছে ওকে মুক্তি দেওয়ার। তো এরকম একটা ট্র্যাজিক সিচুয়েশনে কিন্তু পুরো ড্রামাটা এন্ড হয়, ঠিক আছে। এবং এখানে লাস্টে আমরা মিসেস অ্যালভিং এর যে হেল্পলেসনেস সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। Overall, Ghost is a powerful play about hypocrisy, inherited guilt, and the struggle between truth and social rules. এখানে একটা ব্যাপার হয় যে ওই অরফেনেজটা কিন্তু হচ্ছে পুড়ে যায়, অরফেনেজে আগুন লেগে যায় এবং সেটা পুড়ে যায়। এবং এই ব্যাপারটা এখানে আমি একটু স্কিপ করে গেছি, তো তোমরা একটু পয়েন্টটা তোমরা মনে রাখবে যে যেই অরফেনেজটা হচ্ছে ক্যাপ্টেন অ্যালভিং এর মেমোরিতে তৈরি করা হয়েছিল এবং তার মানে আর কিছুদিন পরই তার হচ্ছে মানে ওটার উদ্বোধন ছিল, কিন্তু তার আগে সেটা আগুন ধরে যায়। এটাই দেখায় যে পাপের টাকা দিয়ে কোনো কিছুই হচ্ছে কিন্তু থাকে না বা টেকে না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা এই ব্যাপারগুলো দেখি যে অসওয়াল্ড ভীষণ অসুস্থ হয়ে যায় এবং তার একটা ট্র্যাজিক একটা আমরা সিচুয়েশন দেখতে পাই যেখানে আমরা মিসেস অ্যালভিং এর মানে তার সে কতটা হেল্পলেস সেটা হচ্ছে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো ঘোস্ট ইজ আ পাওয়ারফুল প্লে অ্যাবাউট হিপোক্রেসি, ইনহেরিটেড গিল্ট অ্যান্ড দ্য স্ট্রাগল বিটুইন ট্রুথ অ্যান্ড সোশ্যাল রুল। একদিকে সত্য, একদিকে হচ্ছে সামাজিক নিয়ম, এই দুটোর মধ্যে মিসেস অ্যালভিং কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো যে চাপা পড়ে যায়। এবং সমাজের যে হিপোক্রেসি, ঠিক আছে, উত্তরাধিকারে মানে পাপ যে কিভাবে মানে প্রেজেন্টে করা পাপ পাস্টকে মানে পাস্টে করা পাপ আর কি প্রেজেন্টকে এফেক্ট করছে সেটা আমরা দেখতে পাই সেই অসওয়াল্ডের রোগের মাধ্যমে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাই যে সমাজের এই যে ভণ্ডামিগুলো বা এই যে ফেক ট্র্যাডিশন এগুলো কিন্তু দেখতে পাই। ইপসন শোজ দ্যাট হাইডিং দ্য ট্রুথ অনলি ক্রিয়েটস মোর সাফারিং। কোনো সত্যি লুকালে সেখানে কিন্তু সাফারিংটা আরো বেশি বেড়ে যায়। এটাই হচ্ছে এখানে ইপসন অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ঘোস্টের উপরে। তোমাদের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাস, এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো নাম্বার। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো আজকে থাকলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।